ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন রান্নার ভিডিও করব। আর এটা হচ্ছে চাল আমি সিদ্ধ করে নিয়েছি ফুড কালার দিয়ে। সিদ্ধ করে পানি ঝরিয়ে ঠান্ডা করে এটা ঝরঝরা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এই চালটা সুন্দর ঝরঝরা হয়েছে। এটা আমি এখন রান্না করব। কি কি দিব সেটা আমি আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে? মালটা এখানে কেটে নিয়েছি। এখানে 1 পিস মালটা আছে। 1 কাপ চিনি দিয়েছি আমি। যেরকম পছন্দ করে সেরকম দিতে পারবেন। আর আমি চিনির সাথে বাদাম, কিশমিশ, কালো কিশমিশ ছিল, আমি কালো কিশমিশ মিশিয়ে দিয়েছি। সো আপনারা যেটা পছন্দ করেন সেটা মিক্স করে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। এক্সট্রাভাবে মিক্স করার কোনো দরকার নেই। সো আমি একসাথে মিক্স করে নিয়েছি। 1 টেবিল স্পুন গুঁড়ার দুধ আছে, 1 টেবিল স্পুন ঘি আছে, টুটি ফুটি আছে। এখানে 3 রকমের জিনিস দিয়েছি আমি। এখানে আমার বাসায় যা ছিল আমি তাই দিচ্ছি। সো এটা আমি যখন ডেকোরেট করব উপর দিয়ে জাস্ট আমি দিয়ে দিব, এটা আর কিছুই না। সো আমি এইসব জিনিস এখন এগুলো দিব, দেখিয়ে দিলাম কি কি দিব। আর এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখন রান্নায় বসে দিয়েছি, চুলা অন করে দিয়েছি। এখন আমি সেই চিনিটা দিয়ে দিব, ঠিক আছে? চিনিটা আমি দিয়ে দিচ্ছি, পুরোটা চিনি আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন আমি নেড়ে নিব। এখন আমি চিনিটা মিক্স করে দিব। মিক্স করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পানি বেরোচ্ছে, চিনিটা গলে যাবে। মিডিয়াম আঁচে রেখেছি, হ্যাঁ। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে গেছে। এটা চিনির রস এটা। তো এটা পানিটা শুকানো পর্যন্ত আমার এখানে নাড়তে হবে। তারপর আমি ঘি আর দুধটা দিয়ে দিব, ঠিক আছে? চিপড়িয়ে এখন শুকিয়ে গেছে। আমি এখন দুধ পাউডারটা দিয়ে দিব, তারপর নেড়ে দিব। আচ্ছা, কি সুন্দর মিক্স হয়ে গেছে। ঘিটুকু দিয়ে দিব। এখানে 1.5 টেবিল স্পুন ঘি আছে, ওটা মিক্স করে দিচ্ছি। আমার সবকিছু দেওয়া শেষ। এখন আমি শুধু এটা কিছুক্ষণ নেড়ে এটা সার্ভ করব। দেখতেই পাচ্ছেন এটা সার্ভ করে ফেলেছি। সো আমি ডেকোরেশনও করে ফেলেছি টুটি ফুটি দিয়ে। আর এটা এখন জানি না কেমন হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।